হ্যালো এভরিওয়ান। আজকে রবিবার। কোনো মার্কেট বন্ধ আজকে। যে ক্রিপ্টো মার্কেটটা সেটা খোলা আছে। তো ভাবলাম একটা ভিডিও করে দিই। যদি আমি ক্রিপ্টো অ্যানালাইসিস করি, আমি প্রচুর ভলাটিলিটি আছে। হাইপো ওভারভিউ যদি বলি তাহলে রিস্কি। ওভারভিউ কখন সবসময় ঠিক হয় না। যদি আমি পুরো ওভারঅল ট্রেন্ড দেখি, বিটকয়েনের ওভারঅল ট্রেন্ড যদি দেখি, এইখানে বাইং সাইড এইখান থেকে একটা রিজেকশন আসা শুরু হয়েছে নিচের সাইডে। আর এইখানে যখন 1 লাখ টাচ করেছে, তারপর থেকে আরো সেলিংটা আরো জোরে হয়েছে, মানে স্ট্রং সেলিং হয়েছে এই জায়গায়। তো এখন এ সাস্টেন করছে এই লেভেলে, কিছুদিন হোল্ড করে আবার ব্রেক করার জন্য। ঠিক আছে, তো সেই হিসাবে 400 টাকার একটা রিস্ক আছে এই ট্রেডে। আর প্রফিট 1:, বেশি না, 1:1 থেকে একটু বেশি হবে হয়তো। 1:, দেখিনি একবার। 1:2 এর আশপাশে। ঠিক আছে, 1:2 এর আশপাশে। এখানে শুধু লাগানোর জন্য টার্গেটটা দিয়েছি, এর নিচেও হোল্ড করতে পারি। কারণ যখন কোনো লেভেলকে ব্রেক করে, টাইম নেয় না, বড় ক্যান্ডেল বানিয়ে দেয়, যেমন এইখানে করেছে। এরকম সিচুয়েশন হতে পারে এখানে। ব্রেক আস্তে 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 যখন সাপোর্টের কাছে আসবে, একটা বড় রিজেকশন, স্ট্রং ক্যান্ডেল বানিয়ে দিল নিচের সাইডে। ঠিক আছে, এ বেশি হোল্ড করে না সাপোর্টের কাছে গিয়ে বা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে। যদি ব্রেক করতে হয় তখন আহ, এমনি একটা বড় ক্যান্ডেল দিয়ে দেয়, হোল্ড না করে। ঠিক আছে, এই বিটকয়েন। আহ, আর এটা কতক্ষণ হোল্ড করতে হবে জানি না। হোল্ড করার টার্গেট বা স্টপ লস হিট করার পরেই এটা আপলোড করতে হবে ইউটিউবে। আর একটা দেখি, আর একটা করেছে হচ্ছে ইউএসডি। ইউনি ইউএসডিটা যদি দেখি আমি, এর পুরো নাম তো হচ্ছে ইউনিসোয়াপ। ঠিক আছে, ছোট নাম শর্টকাটে ইউএসডি। এরও চার্ট হচ্ছে সেম। স্কিল থাকলে অতটা দেখতে হয় না যে মার্কেট, কোন মার্কেটে করছি, আমেরিকান মার্কেট, জাপান মার্কেট, কোনো ব্যাপার না। স্কিল থাকলে সব জায়গায় সেম। এটাও সেম সিচুয়েশনে আছে। এর তো পুরো একদম জেনুইন বাইং মুভমেন্টাম করেছে। এই জায়গা থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে একটা ফেল করেছে। এই জায়গায় উপরে যাওয়ার পর আবার সাপোর্টের কাছে চলে এসে সাস্টেন করার চেষ্টা করছে, আর এই জায়গা থেকে উপরে তো যেতেই পারেনি। আর যদি মানে রেজিস্ট্যান্সের কাছে যেতে পারিনি, এতখানি স্ট্রং রেজিস্ট্যান্স এখানে বিল্ড হয়ে গেছে। আর এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও যদি দেখি আমি, এখানে বড় টাইম ফ্রেমেও হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়েছে। এগুলো অতটা দেখতে দরকার পড়ে না, প্রাইস দেখলেই হয়ে যায়। আর এই ছোট টাইম ফ্রেমেও সেম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়েছে। এটাই দুটো ছিল ট্রেড। যদি আপডেট করতে হয়, এরও 1:2 এতখানি টার্গেট আছে। হোল্ড করি দেখি। টার্গেট স্টপ লস হওয়ার পরে এটা আপলোড করবো। খুবই ছোট স্টপ লস আছে। আর যদি আমি একটা পিএনএলটা দেখিয়ে দিই, এইটা স্টক মার্কেট থেকেও এটা সহজ, কারণ এখানে মোমেন্টামটা বেশি আছে। সহজ তো বলবো না, কিন্তু হ্যাঁ, একটুখানি ইজি আছে। লাস্ট 30 ডেজ এইখান থেকে স্টার্ট করেছিলাম 999 টাকা নিয়ে। ঠিক আছে, 1000 টাকা নিয়ে। 1000 টাকা নিয়ে এইখান থেকে 2000 টাকায় গেছিল। আবার ফাটাকসে, মানে ক্রিপ্টো মার্কেটে যাওয়া হয় আর কি, স্টপ লস না দিলে একবারে
2000-3000 কোনো ব্যাপারই না, একবারে উড়িয়ে দেবে। সেম। তারপরে আবার কিছুদিন হোল্ড করলাম। 306 টাকা থেকে 4000 টাকা। ঠিক আছে? 500 টাকা, আচ্ছা এখানে তো উইথড্রল করেছিলাম 500 টাকা। দেখুন কিভাবে গ্রোথটা হয়েছে এখান থেকে গ্রোথ হয়েছে 9000, 12,000 অব্দি। 999 টাকা থেকে 2000 টাকায় নিয়ে চলে গেছিলাম, তারপরে 306 টাকা এলো। 306 টাকা থেকে আবার ওপর দিকে ওঠা শুরু করলো 306 টাকা থেকে, কোনো এফোর্ট ছাড়াই। মানে এফোর্ট মানে কি, শুধু স্কিল দিয়ে এইখানে শুধু 500 টাকা উইথড্রল করেছিলাম। 12,000 টাকা গেল, ঠিক আছে? আর এইখানে, হ্যাঁ, 12,000 থেকে এইখানে হচ্ছে লস হতে শুরু করলো 9,000 টাকা। আচ্ছা, এখানে উইথড্রল করেছিলাম হচ্ছে 4,050 টাকা, মানে 4,500 টাকা মতো। তারপরে কিছুদিন ভলিউম ছিল না বলে আমি ওয়েট করছিলাম যে মার্কেটে ভলিউম আসুক। এইখানে আবার 1,000 টাকা আমি ডিপোজিট করলাম। ডিপোজিট করার পরে আবার এখানে ডিপোজিট করলাম, 2,000 টাকার মতো ডিপোজিট করলাম। এখানে আমি 1,000 টাকা উইথড্রল করে নিলাম যখন এটা 3,000 টাকায় পৌঁছে গেছিলো। এই যে 3,600 টাকা চলে গেছে, 3,400, 500 টাকা। এখান থেকে আমি 1,000 টাকা উইথড্রল করলাম, আবার বাড়তে শুরু করলো 4,000, 6,000। এখানে আমি আবার 500 টাকা উইথড্রল করলাম, 7,000। এখন বর্তমানে মার্কেটের যদি এখানে দেখি 8,300 টাকার মতো আছে। দেখা যাক কতখানি গ্রোথ করতে পারি এখানে। কারণ স্কিল যদি একবার বিল্ড হয়ে যায় তাহলে ছোট অ্যামাউন্ট থেকে অনেক বড় অ্যামাউন্ট করা যায়। ঠিক আছে? ঠিক আছে, এইটা টার্গেট আর স্টপ লস হওয়ার পর আমি আপডেট করছি। হ্যালো এভরিওয়ান। মার্কেট অনেকক্ষণ হোল্ড করার পর, আচ্ছা এটা তো পজিশন না, যেটা পজিশন ছিল বিটিসি ইউএসডি, ওটা টার্গেট হিট হয়ে গেছে। রিফ্রেশ যদি একবার করে দিই আমি এখানে, ক্যান্সেল ক্যান্সেল, এই যে ক্লোজ বাই। যদি আমি 0.2 এইচডি ছিল, প্রফিট 9 পয়েন্ট, মোটামুটি $10 আশপাশে। $10 মানে মোটামুটি 850 টাকা মতো, 800 টাকা মতো। আর এখানে ফিস লেগেছে $1 আশপাশে, মানে 85 টাকা। আর এখন ট্রেড চলছে হচ্ছে ইউনি ইউএসডি। এটা একবার আমি এক্সিট করে দিয়েছিলাম, এখানে এখানে আমি রিএন্ট্রি করেছি এই লেভেলে। এই যে এখন এই পজিশনটা চলছে, টার্গেট এই লেভেলের থেকে একটু নিচে নেবো এবার। এবার তো অনেকবার টেস্ট করে গেছে, দেখা যায় একটু বড় টার্গেট এক্সপেকটেশন করছি এই লেভেলের আশেপাশে, কারণ এখানে মাল্টিপল টাইম টেস্ট করে গেছে। ঠিক আছে? আর এইখানে যদি স্টপ লস হিট হয়ে যায় তো হয়ে যাবে। আর এখানে টার্গেট রাখার কোনো মানে হয় না, এর থেকে নিচে নেবো। কারণ এখানে একবার এক্সিট করে দিয়েছি আমি, তখন সাপোর্টের কাছে এসেছিলো বলে ফার্স্ট টাইম এর জন্য এক্সিট করে দিলাম। আবার আমি এখানে যখন যাচ্ছে তখন আমি এখানে আবার শর্ট করলাম। তো দেখা যাক কত পার্সেন্ট নেওয়া যায় এখানে। যদি একবার বিটিসির চার্টটা দেখা, যদি একবার বিটকয়েনের চার্টটা, এই যে পজিশন ছিল এই ক্যান্ডেলে, ভালো এক নিমিষের মধ্যেই আর কি, কিছু টাইমের মধ্যেই স্টপ লস ছিল এতখানি 1:2, এটা ইজিলি দিয়ে দিয়েছে। 1:2 এর বেশিই দিয়েছে, কিন্তু আমি টার্গেট তো এখানে লাগিয়েছিলাম, অটোমেটিক অটো এক্সিট হয়ে গেছে। এখন হোল্ড করি, যদি এখানে কিছু প্রফিট পাওয়া যায় তো দেখা যাক। এটাই ছিল আজকের ট্রেড। এটার তো আপডেট দিতে গেলে তো একদিন পরে ভিডিও ছাড়তে হবে। এটা স্টপ লস বা এসএল, কত এসএল আছে এর? $3, $4 আশেপাশে। $4 মানে 320 টাকার আশেপাশে।
ঠিক আছে? আমি ছোট করে দেবো, আরো এসএল ছোট করে দেবো এই লেভেলে। যদি এইটাই যদি এতখানি চলে যায় তাহলে এতখানি এসএল লাগার কোনো প্রয়োজন হয় না। এর হাইট এর হাইতেই রেখে দেবো। ঠিক আছে? বাই। কালকে যদি কোনো অপরচুনিটি পাই, কালকে তো সকালবেলা ভিডিও আসবে না। এলেও রাত্রেবেলা, প্রফিট লস যাই হবে সেটা দেখা যাবে।